প্রাথমিক আলোচনায় আশার বার্তা থাকলেও শেষমেশ এক হচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। রাজনৈতিক আদর্শে পার্থক্য নয়, বরং নেতৃত্ব নিয়ে বিভাজন, অভ্যন্তরীণ সংকট এবং একে অপরের প্রতি আস্থার ঘাটতি সহ বেশ কিছু কারণে ভেঙে গেছে দল দুটির একীভূত হওয়ার সম্ভাবনা। একীভূত না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে এনসিপি নেতাদের কথাবার্তা ও আচরণ। গণ অধিকার পরিষদের অভিযোগ, এনসিপির কয়েকজন নেতা এমনভাবে প্রচার চালান যেন গণ অধিকার পরিষদই তাদের দলে যোগ দিতে মরিয়া। এ নিয়ে ক্ষুব্ধ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মিথ্যাচার করেছেন এবং আলোচনার পরিবেশ নষ্ট করেছেন। সেজন্য তারা আর এক হতে চান না। একীভূত হওয়ার আলোচনার সূচনা হয়েছিল গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূরের ওপর হামলার পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। সে সময় এনসিপির কয়েকজন নেতা তার খোঁজ নিতে গেলে একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলাপ হয়। এরপর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দলের শীর্ষ নেতারা অংশ নেন। আলোচনা এগোলেও তা সিদ্ধান্তে পৌঁছেনি। অন্যদিকে এনসিপি দাবি করছে, গণ অধিকার পরিষদের কিছু নেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ব্যক্তিগতভাবে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, তারা সমগ্র দল নয়, ব্যক্তিগতভাবে যোগ দেওয়ার বিষয়েই আলোচনা করেছেন। গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিরুজ্জামান এক ফেসবুক পোস্টে লিখেন, তারা কোনো দলের সঙ্গে একীভূত হচ্ছেন না। একই সুরে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ অভিযোগ করেন, এনসিপি চাঁদাবাজি, দখলবাজি ও অপব্যবহারে জড়িয়েছে। এ দায় তারা নিতে পারেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই তরুণ নেতৃত্বাধীন দলের মধ্যে একীভূত হওয়ার মাধ্যমে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠনের সম্ভাবনা ছিল, কিন্তু ব্যক্তি পর্যায় ভিত্তিক অবস্থান, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পারস্পরিক সন্দেহ সেই পথ রুদ্ধ করেছে। দল দুটির ভবিষ্যৎ, রাজনৈতিক কৌশল ও অবস্থান কেমন হয় তা সময়ই বলে দেবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।